আরিটার লেক, মানকিন ভিউ পয়েন্ট ইত্যাদি সাইট সিন করে আমরা এখন পৌঁছে গেছি রংলি বাজারে। এই বাজারে প্রত্যেকটা গাড়ি 30 মিনিট মতন ওয়েট করে, কারণ জুলুকের জন্য এখানে পারমিট দেওয়া হয়। এই হলো রংলি বাজার। শপিং করার জন্য বেশ অনেক দোকান রয়েছে, বেশ জমজমাট এই রংলি বাজার। তো দোকানে মানুষজন ভালোই জিনিস কিনছে আর ভিড় বেশ ভালোই রয়েছে। রয়েছে রংলি বাজার, এখানে অনেকটা হোটেলও রয়েছে। কিছু পর্যটক রংলিতেও থাকতে পছন্দ করে। রাস্তায় গাড়ি খারাপ হয়ে যাওয়ার কারণে জুলুকে পৌঁছাতে সন্ধে হয়ে গিয়েছিল, তাই লাঞ্চ স্কিপ করে ম্যাগি ও চা দিয়ে সন্ধ্যের স্ন্যাক্স করে রাত প্রায় 10টার সময় ডিনার করেছিলাম। মেনুতে ছিল ভাত, ডাল, আলু ভাজা, চিকেন ও দুপুরের ডিমের কারি। কিন্তু জুলুকে আমরা সেদিন স্ক্যামের মধ্যে পড়েছিলাম। আমাদের পৌঁছতে লেট হওয়ায় আগে থেকে বুকিং করা আমাদের মুখিয়া হোমস্টে বেশি টাকার বিনিময়ে অন্য ট্যুরিস্টদেরকে দিয়ে দিয়েছিল। ফলস্বরূপ আমাদের টিমের 24 জনের জুলুকে কোনো মতে জায়গা হলেও আমরা বাকি 16 জন থাকার কোনো রুম না পেয়ে জুলুক থেকে পদমচেন হয়ে নিমাচেনে নেমে এসে একটি হোমস্টেতে কোনো রকমে রাত কাটাই। 24শে জানুয়ারি সকাল 8:30 আমরা এখন রয়েছি জুলুকে। নিমাচেন থেকে জুলুকে আসলাম। এই হচ্ছে জুলুকের ভিউ। জুলুকের রুম না পাওয়ার জন্য কালকে আমাদের পৌঁছতে হয়েছিল নিমাচেন, ওখানে আমরা নাইট স্টে করেছিলাম। এই হলো জুলুকের 360 ডিগ্রি ভিউ, অসম্ভব সুন্দর। আর এইটা সম্ভবত জিগজ্যাগ রোড, এটা ধরে আমরা এখন যাব। এটা হচ্ছে থাম্বি ভিউ পয়েন্ট। আর এই এত ঠান্ডা জুলুকে ঘাসের উপরে শিশিরগুলো কিন্তু জমে সব বরফ হয়ে গিয়েছে। এই যে জুলুক থেকে যাত্রা শুরু হলো গ্যাংটকের উদ্দেশ্যে। পথে অনেকগুলি সাইট সিইং পয়েন্ট পড়বে। এই যে প্রীতম ভাই সহ আমার গাড়ির সকল টিম মেম্বাররা। ওই নিচে দেখা যাচ্ছে জুলুক। উঠে এসেছি আমরা বেশ কিছুটা পথ। আমরা এখন সেই বিখ্যাত জিগজ্যাগ রোড ধরে এগিয়ে চলেছি বিখ্যাত থাম্বি ভিউ পয়েন্টের দিকে। কিছু রাস্তা উঠে আসার পরেই দেখতে পেলাম আমাদের সকলের প্রিয় কাঞ্চনজঙ্ঘাকে। যত এগিয়ে যাচ্ছিলাম থাম্বি ভিউ পয়েন্টের দিকে কাঞ্চনজঙ্ঘার রূপ তত বেশি খোলতাই হচ্ছিল। অন্যান্য বছর জানুয়ারির লাস্ট উইকে এইসব জায়গা সাদা বরফের চাদরে ঢেকে থাকে। ওই দূরে অনেক নিচে জুলুক সহ দেখা যাচ্ছে জিগজ্যাগ রোডের বেশ কয়েকটি বাঁক। পার্কিংয়ে গাড়ি রেখে আমরা খুব দ্রুত এগিয়ে গেলাম ভিউ পয়েন্টের দিকে, কারণ ইতিমধ্যে কুয়াশার আস্তরণ ঢাকতে শুরু করেছে চারদিক। আবহাওয়া ভালো থাকলে এইখান থেকে দেখা যায় জিগজ্যাগ রোডের 90টি বাঁক। কিন্তু আমরা ভিউ পয়েন্টে ওঠার সাথে সাথেই কাঞ্চনজঙ্ঘা সহ জিগজ্যাগ রোডের বাঁকগুলি কুয়াশায় ঢাকতে শুরু করে। কাঞ্চনজঙ্ঘার অপূর্ব সুন্দর ভিউ খুব ভালোভাবে দেখতে পেলাম না থাম্বি থেকে। সকাল থেকে কিছু খাওয়া হয়নি, তাই প্রীতম ভাই এখান থেকে আমাদের প্রতি প্লেট ম্যাগি 50 টাকা করে সকলকে খাইয়ে দিল। পূর্ব সিকিমের জুলুক গ্রামের কাছে অবস্থিত এই জিগজ্যাগ রোড প্রকৃতপক্ষে প্রাচীন ঐতিহাসিক রেশম পথ, প্রায় 10,000 ফুট উচ্চতায় অবস্থিত। এই রাস্তাটিতে অতীতকালে কোনো এক সময়ে তিব্বত ও ভারতের মধ্যে বাণিজ্য পথ চলত। বর্তমানে এটি জুলুক গ্রামের কাছে অবস্থিত এবং পূর্ব সিকিমের জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে খ্যাতি লাভ করেছে। আবহাওয়া পরিষ্কার থাকলে হিমালয় রেঞ্জের কাঞ্চনজঙ্ঘাকে থাম্বি ভিউ পয়েন্ট থেকে অসম্ভব সুন্দর দেখা যায়। এবারে আমাদের পথ চলা শুরু বিখ্যাত নাথাং ভ্যালির দিকে। এ পথে এগোনোর সাথে সাথে কুয়াশাও কিন্তু সরতে শুরু করেছে। কাঞ্চনজঙ্ঘা আরও পরিষ্কারভাবে ধরা দিচ্ছিল আমাদের চোখে। থাম্বি ভিউ পয়েন্ট থেকে নাথাং ভ্যালির দূরত্ব এই 15 থেকে 20 কিলোমিটার মতো। যেহেতু এই জায়গা থেকে চীন সীমান্ত খুব কাছে, তাই এই জায়গায় সারা বছরই প্রচুর ফোর্স থাকে। রাস্তাও খুব ভালো, তাই আমরা 45 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম বিখ্যাত নাথাং ভ্যালিতে। আজকের এই রাস্তার সৌন্দর্য প্রকাশের ভাষা আমার সত্যিই জানা নেই। রুক্ষ প্রান্তরেও যে এত সৌন্দর্য লুকিয়ে আছে তা সত্যিই এই জায়গায় না এলে বুঝতে পারতাম না। মেন রোড থেকে বেশ কিছুটা নেমে ওই দূরে দেখা যাচ্ছে নাথাং গ্রাম। এখানেও কিন্তু নাইট স্টে করার জন্য অনেক হোমস্টে রয়েছে। কিছু উৎসাহী পর্যটক এই নাথাংয়েও থাকতে পছন্দ করে। রাস্তা থেকে এই ভ্যালির 360 ডিগ্রি ভিউ ছিল কিছুটা এই রকম।
এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আবারও পথ চলা শুরু বিখ্যাত ওল্ড বাবা মন্দিরের উদ্দেশ্যে। নাথাং থেকে যার দূরত্ব মাত্র 5 কিলোমিটার। 20 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম ওল্ড বাবা মন্দিরে। সিকিমের নাথুলা পাসের কাছে অবস্থিত ওল্ড বাবা মন্দির ভারতীয় সেনাবাহিনীর বীর সৈনিক হরভজন সিংয়ের স্মৃতিতে নির্মিত একটি পবিত্র স্থান। 1968 সালে কর্তব্যরত অবস্থায় একটি নদী পার হওয়ার সময় তিনি হঠাৎ ভেসে যান। এরপর তার সহকর্মী প্রীতম সিংয়ের স্বপ্নে তিনি আসেন এবং জানিয়ে দেন তার দেহ কোন জায়গায় রয়েছে। নির্দিষ্ট স্থানে তার দেহ খুঁজে পাওয়া যায়। তারপর থেকেই কোনো বিপদের আগাম সতর্কবার্তা স্বপ্নে তার জওয়ানদের জানাতে থাকেন। এই ঘটনার পর থেকে স্থানীয় মানুষ ও সৈনিক জওয়ানরা বিশ্বাস করে এখনও বাবা হরভজন সিং সকলের আড়ালে থেকে দেশের সেবা করে চলেছেন। সেই থেকেই এই মন্দিরের প্রতিষ্ঠা হয় এবং বাবা হরভজনের ব্যবহারের সমস্ত জিনিসপত্র এই ঘরে সাজানো রয়েছে। প্রতি মাসে তার স্যালারিও বাড়িতে পাঠানো হয়। আর সকলের বিশ্বাস এখানে এসে এখানকার খাতায় নিজের মনের ইচ্ছা লিখলে তা নাকি বাবা হরভজন পূরণ করে দেন। আমরা পৌঁছে গেছি কুপুপ লেকে। অসাধারণ ভিউ। এদিকটা কিন্তু হাতির সুরের মতো সত্যিকারের লাগছে। হাতির সুরের মতো দেখতে এলিফ্যান্ট লেক বা কুপুপ লেক। এই হচ্ছে এই জায়গার 360 ডিগ্রি ভিউ। সব গাড়ি দাঁড়িয়ে আছে। এই কুপুপ লেক বা এলিফ্যান্ট লেক, আর ওইখানে লেখা আছে আই লাভ কুপুপ। আমরা সেদিকেই যাচ্ছি। এই ওই কোনাটা হচ্ছে হাতির সুর যেটা, আর এই দিকটা পিঠ বডি। এই যে হাতির পিছন, এখানটা দুটো পা, আর এই জায়গাটা দুটো পা। এখন অর্ধেকটা ফ্রিজ হয়ে আছে। তো এই হচ্ছে হাতি লেক বা কুপুপ লেক। দারুণ সুন্দর। 13,066 ফুট উচ্চতায় অবস্থিত এলিফ্যান্ট লেক একটি অপূর্ব সুন্দর গ্লেসিয়ার হ্রদ ও জলঢাকা নদীর উৎপত্তিস্থলও বটে। কুপুপ লেক বা এলিফ্যান্ট লেক দেখে আমরা এখন চলেছি ভারত চীন সীমান্তে অবস্থিত বিখ্যাত নাথুলা পাসের দিকে। এই জায়গা থেকে নাথুলা পাসের দূরত্ব 11 কিলোমিটার। আর ওই দূরে দেখা যাচ্ছে নিউ বাবা মন্দির, যদিও ওল্ড বাবা মন্দিরটিকেই আসল মন্দির হিসেবে বিবেচিত হয়। নাথুলা পাস যাওয়ার জন্য দেখো কতটা পরিমাণ গাড়ির লাইন রয়েছে। ওই দূরে দেখা যাচ্ছে বিখ্যাত নাথুলা পাস। ভারত চীন সীমান্তে অবস্থিত 4,310 মিটার উচ্চতায় অবস্থিত নাথুলা পাস হল এক ঐতিহাসিক বাণিজ্য পথ যা হিমালয়ের ডঙ্কা পর্বতশ্রেণীতে অবস্থিত। এটি গ্যাংটক শহরকে তিব্বতের চুম্বি উপত্যকার সঙ্গে যুক্ত করেছে। উচ্চতা বেশি হওয়ার কারণে এখানে বেশ শ্বাসকষ্ট অনুভূত হয়। স্থানীয় জওয়ানরা জানাচ্ছিলেন এই লাল ফিতের ওই দিকটা চীন আর এই পাটটা ভারত। একই রকমভাবে ওই কাঁটাতারের ওপারটা চায়না আর এই পাটটা ইন্ডিয়া। আমরা ইন্ডিয়ার দিকে দাঁড়িয়েই চায়না বর্ডার দেখছিলাম, আর কাঁটাতারের ওপারে বা লাল ফিতের ওপারে কোনো ভারতীয়কে যেতে দেওয়া হয় না। উচ্চতা বেশি হওয়ার কারণে এই জায়গায় বেশ শ্বাসকষ্ট অনুভূত হয়। তাই এই জায়গায় একটু আস্তে আস্তে হাঁটাচলা করাই ভালো। নাথুলা দেখে আমরা এখন পৌঁছে গিয়েছি ছাঙ্গু লেকে। আর 25শে জানুয়ারি 2025 দুপুর 2টোর সময় ছাঙ্গু লেকের 360 ডিগ্রি ভিউ ছিল কিছুটা এই রকম। এই চমড়ি গায়েগুলোতে উঠে ছবি তুলতে নেয় পার হেড 100 টাকা করে, আর কিছুটা ঘুরতে 200 বা 300 টাকা। তবে বার্গেনিং করে নেওয়াই ভালো, তাতে টাকা কিছুটা কম লাগে। লেকের কিছুটা অংশে জল থাকলেও বাকিটা বরফ হয়ে গিয়েছে। পাহাড়ের উপর থেকে ওই যে ঝর্ণা নেমে আসছে সেটিও কিন্তু বরফ হয়ে গিয়েছে। বিকেল 4টে নাগাদ গ্যাংটকের আকসামাজ হোম হোটেলে পৌঁছে প্রথমেই লাঞ্চ করলাম গরম গরম ভাত, ডাল, বেগুনি, বাঁধাকপি, পেঁয়াজ, লঙ্কা, চাটনি ও পাঁপড় দিয়ে। এরপর কিছুক্ষণ রেস্ট নিয়ে সন্ধে 7টা নাগাদ বেরিয়ে পড়লাম গ্যাংটকের এমজি মার্গ দেখতে। পাহাড়ের উপরে হলেও এই জায়গাটা পুরোটাই সমতল। কেনাকাটা করার সেরকম কিছু ছিল না, কারণ গ্যাংটকের থেকে রংলি বাজারে জিনিসের দাম কম হওয়ায় আমরা সকলেই রংলি থেকেই শপিং সেরে নিয়েছিলাম। তবে ঘুরে যেটুকু বুঝলাম এমজি মার্গের থেকে লাল বাজারে জিনিসপত্রের দাম তুলনামূলক কম, আর একটু বার্গেনিং তো করতেই হয়। পাহাড়ি ফুচকা কুলপি টেস্ট করে রাত 10টা নাগাদ হোটেলে ফিরে এসে ফ্রাইড রাইস, চিলি চিকেন দিয়ে ডিনার কমপ্লিট করে ঘুমিয়ে পড়েছিলাম। গ্যাংটক থেকে বাড়ি ফেরার ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সঙ্গে থেকো। টাটা।